হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ জানো সামনেই পুজো আসছে, ঘর পরিষ্কার টরিষ্কার করার আছে। আর তার সাথে আজকে মাম্মাকে পড়াতে এসেছিলো সকালবেলা, তো এই জন্য আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। এখন রান্না বসিয়েছি। আজকে রান্না সেরকম কিচ্ছু হচ্ছে না, আজকে রান্না হচ্ছে সিম্পল, একদম মাংসের ঝোল আর ভাত, আর কিছু না। আর এই যে দেখো, কালকে রাতে এখানে তেল ছিটে এসছে, দিয়ে কেমন ফোসকা পড়ে গেছে আঙুলে। যাই হোক, এরকম তো ছোটোখাটো জিনিস হতেই থাকে রান্না বান্না করলে। আর আজকে শরীরটা না তেমন একটা ভালো নেই, কারণ কি বলতো, অনেক অনেক কাজ আছে, মানে অনেক পুজো আসছে তো। আর পুজো আসা মানেই জানো অনেক কাজ পেন্ডিং আছে, সেগুলো ধীরে ধীরে সব রেডি করছি। আর শুধু তো ভিডিও করলেই হবে না, ধরো ভিডিও এডিট আপলোড, এবং তার সাথে সমান তালে ঘরের কাজ, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে রান্না বান্না, প্রত্যেক দিনে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো তো আছেই। তবে চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাই যে আজকে কী রান্না করছি। বললাম একদম ঝাল ঝাল পাতলা মাংসের ঝোল আর গরম গরম ভাত। এই দেখো, এখানে তোমাদের দাদা 500 মতো চিকেন নিয়ে এসছে। তবে চলো এই চিকেনটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, দিয়ে ঝোল আর ভাত করব। আগেই তোমাদের বললাম, মাঝের মধ্যে না চিকেন কষা খেতেও ভালো লাগে, কিন্তু হ্যাঁ, এই দুপুরবেলা আর কি রান্না করব বলো, তাই বড় বড় আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল করবো। আর মাম্মা না আলু দিয়ে মাংসের ঝোল খেতে খুব ভালোবাসে। তার সাথে আমি এর মধ্যে কোনো লঙ্কা দিই না এক্সট্রা করে, মানে বেশি ঝাল করি না, তা নাহলে মেয়েটা খেতে পারবে না। যা মাংস আছে মনে হচ্ছে আমাদের 2 পিস করে দুবেলা হয়ে যাবে। আর একটু বেশি করেই আমি আলু দিয়েছি, যাতে দুবেলা খাওয়া হয়ে যায়। আর দেখবে ঝোল আর আলু থাকলে কিন্তু ভাতটা বেশ ভালোই খাওয়া হয়, কি বলো? আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমই আলু দিয়ে পাতলা ঝোলই করি, আবার এক এক সময় কষা করি। কষাটা সেরকমভাবে হয় না, কারণ মেয়েটা না ওই কষাটা খেতে পারে না, আর কষা দেখবে একটু ঝাল ঝাল না হলে খেতে ঠিক মজা আসে না। আর আমি দেখো এখানে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, এটাকে তুলে তারপর মশলাটাকে কষাবো। নর্মালি এমনি সর্ষের তেলের মধ্যে যেমন দেয়, পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুনের পেস্ট, একটু টমেটো সব দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। বেশি আমি লঙ্কা গুঁড়ো টুড়ো এর মধ্যে অ্যাড করবো না, লঙ্কা বাটাও সেরকমভাবে দিইনি। ওই কালারের জন্য হালকা একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিই, আর 2-1টা হয়তো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এর সাথে আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো এমনি ঝালের লঙ্কা গুঁড়ো দিই না, কারণ মেয়েটা একদম ঝাল খেতে পারে না। ওদের এখন ছোটো তো, আর ওকে বেশি ঝাল আমি দিও না, কারণ পেট জ্বলতে পারে। এই দেখো, প্রেশার কুকারের মধ্যে কষিয়েই আমি দিয়ে দেবো। আর এখানে আলুটা দেখো পাশে ভেজে তুলে রাখা আছে, আর এইদিকে প্রেশার কুকারের মধ্যে এটা কষা হচ্ছে। তারপর আলুটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিটি মেরে নেবো। 2টো সিটি মারলেই কিন্তু একদম নরম হয়ে যাবে। আর মুরগির মাংস বুঝতেই পারছো, বেশিক্ষণ টাইম একদমই লাগে না। আর কুকারে করলে কি হয় বলো তো, চিকেনটা খুবই সফট হয়, তো এই জন্য আমি ম্যাক্সিমাম টাইমই কুকারেই করি। তাহলে চিকেনটা সফট হলে না মেয়েটা খেতে পারে। আর যেগুলো ধরো হাড়ের পাশে পিস, ওগুলো এমনিতেই নরম হয়, তার সাথে একটু যদি সিটি মারা হয় না আরও সফট হয়ে যায়। তাহলে সে মেয়েটা চিবিয়েই যাবে যে শেষে চিবোতে না পেরে ফেলে দেবে। তো এই জন্য আমার প্রেশার কুকারে করা। দেখো একদম ভর্তি ভর্তি হয়ে গেল। চলো এটাকে এবার ভালো করে মিক্স করে নিই, দিয়ে পরিমাণ মতো জল দেবো, দিয়ে 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু আমাদের চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে যাবে। তোমরা অনেকেই বলছো যে আমার পুজোর শপিং দেখাতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি নিয়েছি। সত্যি বলতে এখনও সেরকমভাবে কিছু নিইনি। 2-3টে শাড়ি মানে আগেকার কেনা ছিল, সেগুলোই ব্লাউজ করতে দিয়েছি, একটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। আর এখানে কয়েকটা আমি অর্ডার দিয়েছি, যেহেতু এখন ফ্লিপকার্ট অ্যামাজনে সব বিগ বিলিয়ন ডেজ সেল চলছে, তো সেখান থেকেই অর্ডার দিয়েছি কয়েকটা 1 পিস, কয়েকটা 2 পিস। তো সেগুলো এখনও রিসিভ হয়নি, রিসিভ হোক অবশ্যই তোমাদের সাথে একবারে শেয়ার করব। আর আজকে ভাবছি একটুখানি সন্ধেবেলায় বেরোবো, জানি না ওয়েদার কি হবে, কারণ এখানে তো বিকেল থেকেই ঝড় বৃষ্টি শুরু হচ্ছে প্রত্যেক দিন। এই যা দিনের দিকে গরম, তারপর বিকেল হতে না হতে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। যদি ওয়েদার ঠিক থাকে তো আজকে একটুখানি বেরোবো, দিয়ে কয়েকটা কেনাকাটি আছে মাম্মার জন্য, 2-1টা এখনও ড্রেস কিনতে হবে, কারণ ষষ্ঠীর দিন ধরো স্নান টান করে ওকে একটা টেপ জামা মতো পরায়। তারপর যেহেতু এবার
3 দিনের পুজো, তাহলেও ধরো মেয়েটার সেরকমভাবে ওই 4-5টা ড্রেস হয়েছে। এখনও বলছে মা আমাকে আর 2টো কিনে দাও। বেশ ঠিক আছে, কিনে দেবো। তো 2টো টেপ জামা মেয়েটার জন্য কিনে দেবো, আর তার সাথে জুতো নিতে হবে। জুতো ধরো তোমাদের দাদাও একটা নেবে, আমি দেখি না নিতেও পারি, আর তার সাথে মাম্মাকে আর 1 জোড়া জুতো কিনে দিতে হবে, কারণ ও দিদার কাছ থেকে একটা নিয়ে এসছে, আবার আমাকে বলছে মা একটা কিনে দে। আমার ঠিক আছে, চলো। ভাত তো বাড়া হয়ে গেছে, রান্না তো কমপ্লিট। এই দেখো খাবার বেড়ে নিয়েছি, চলো তবে মাম্মাকে খাই দিই। মাম্মাকে আর তোমাদের দাদাকে আগেই গিয়ে দিয়ে এসছি, ওকে খাওয়াবো আর আমি নিজেও খাবো, কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছে। এই দেখো খেতে বসে গেছি, মাম্মার জন্য ঝোল আর ভাত, আমার জন্য কিন্তু হ্যাঁ তোমাদের দাদার একটুখানি সেদ্ধ আছে, পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর তার সাথে একটু শাক আছে। আমি এবার ওই শাকটা খাই না, ওটা হচ্ছে সজনে শাক, তো তোমাদের দাদাকেই দিয়েছি। চলো এবার মাম্মাকে ভাতটা মাখিয়ে খাওয়াই, দেখি ওকে কতক্ষণে খাওয়াতে পারি। তারপর ঘরের সমস্ত কাজকর্ম সেরে একটু সন্ধ্যে নাগাদ বেরোবো। এখন ঘড়িতে প্রায় 7:30টার মতো বাজে। ঘরের সমস্ত কাজকর্ম সেরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল, আর বিকেলে একটু বৃষ্টিও হয়েছে। আর এই যে দেখো মাম্মা তো ভীষণই এক্সাইটেড, কারণ শপিংয়ে এসছে না। বাপরে বাপ, ও শপিং করতে কী যে ভালোবাসে সে আর কি বলবো। ফার্স্টেই এসছি জুতোর দোকানে, চলো এবার দেখি জুতো নেওয়া যাক। মাম্মার জন্য তো অলরেডি একটা চয়েস করা হয়ে গেছে, এটা অবশ্য আমিই পছন্দ করেছি, আর তোমাদের দাদা দেখছে ওর জুতো। তারপর দেখি আমাকে বলছে তুমি একটা নাও, তাহলে আমিও একটা নিয়ে নিই। আর এখানে না খুবই কম দামে সুন্দর সুন্দর জুতো পাওয়া যাচ্ছে, এই 300-350-র মধ্যে কিন্তু খুব ভালো ভালো জুতো। আমার দেখো এই ব্ল্যাকটা ভালো লাগছে, বাট তোমাদের দাদা বলছে এই গোল্ডেনটা নাও। আমার ঠিক আছে চলো, যে কোনো একটা নিলেই হলো। তো আমি গোল্ডেনটা একটু পরে দেখছি। আসলে এগুলো না মানে সবসময় ইউজ করা যাবে না, মানে ক্যাজুয়াল ইউজের জন্য নয়, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জুতোই ভীষণই ফ্যান্সি এবং স্টাইলিশ। আর এগুলো কি বলো তো, কোনো ফ্যাশনেবল ড্রেস, কুর্তি বা শাড়ির সাথে পরলে দেখতে বেশ ভালো লাগে, আর দামও ধরো রিজনেবলের মধ্যে। তো এই দামে বেশি ভালো জুতো কি আর এক্সপেক্ট করা যায়, তাই না? কিন্তু হ্যাঁ পরে দেখতে বেশ ভালো লাগছে, তাই এই গোল্ডেনটাই নিলাম। চলো তবে এবার যাওয়া যাক, কারণ আমাদের 3 জনেরই মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, মানে জুতোর কেনাকাটি হয়ে গেছে। তোমরাই কমেন্ট করে বলো যে এই জুতোটা কেমন লাগছে দেখতে। এবার বিল টিল করে বেরিয়ে যাব, কারণ আরও একটা জায়গায় যাওয়ার আছে। মাম্মার জন্য বলেছিলাম না ড্রেস নেবো, তো সেই ড্রেসটা নিয়ে বাড়ি যাব। পরে একটা ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করব।